এটা হচ্ছে একটা অটো সিক্রেট পিস্টন ডোর। দেখা হচ্ছে বাটনে ক্লিক করা মাত্র ডোরটা ওপেন হয়ে গেছে। দেন আমি যদি ভিতরে যাই তোমাদের দেখানোর জন্য, ছোট একটা রুম বানায় রাখছি ভিতরে। অ্যান্ড রুমের মধ্যে একটা চেস্ট, এখানে কিছু ডায়মন্ড রাখছি। অ্যান্ড ভিতরে একটা বাটন আছে যেটা ক্লিক করলে বন্ধ এবং অন করা যায়। সো দেখতে পাচ্ছ বাটনে ক্লিক মাত্র ওপেন হয়ে গেছে। অ্যান্ড উপরে বাটনে ক্লিক করলে আবার বন্ধ হয়ে যাবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই আন্ডারগ্রাউন্ড বিলটা তৈরির জন্য আমার এখানে একটা গর্তের প্রয়োজন হবে। সো এই গর্তটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে একদিকে 7 আর একদিকে 6 অ্যান্ড ডাউন হচ্ছে 5 ব্লক। দেন আমাকে 2টা পিস্টন প্লেস করতে হবে। অ্যান্ড একটা পিস্টনের সাইডে একটা ব্লক প্লেস করে উপরে একটা পিস্টন প্লেস করতে হবে। দেন নিচের পিস্টনে একটা রেস্টন রিপিটার প্লেস করে রেস্টন রিপিটারটাকে 2 লেভেল আপ করে দিতে হবে। দেন উপরে মাঝখানে পিস্টনটাতে ব্লক প্লেস করে এখানে কানেকশন দেওয়ার জন্য আমি একটা প্ল্যাটফর্ম বানাই নিব। অ্যান্ড এখানে রেস্টন রিপিটার দিয়ে আমি কানেকশন দিব। সো আমি যেভাবে বানাচ্ছি সেমভাবে তোমরাও প্লেস করবা আর কি ব্লকগুলান। দেন তারপর রেস্টন রিপিটার প্লেস করবা। এখানে 3টা রেস্টন রিপিটার প্লেস করতে হবে। দেন কানেকশন দেওয়ার জন্য রেস্টন অবশ্যই প্লেস করতে হবে। অ্যান্ড নিচের রেস্টন রিপিটারের সঙ্গে রেস্টন দিয়ে কানেকশনটা আর কি কানেক্ট করে দিতে হবে। সবগুলান কানেকশন একত্র করতে হবে। সো এখানে রেস্টন প্লেস করে আমি একত্র করে দিলাম। দেন অপোজিট ডিরেকশনে সেমভাবে আমি যে রুমগুলো বানাচ্ছি দেখতে পাচ্ছ, সেমভাবে আরও 2টা রেস্টন রিপিটার প্লেস করা প্রয়োজন পড়বে। প্রথম রেস্টন রিপিটারটা 3 লেভেল ম্যাক্স করে দিতে হবে। দেন দ্বিতীয়টা হচ্ছে 2 লেভেল আপ করে দিতে হবে। অ্যান্ড রেস্টন দিয়ে এখানে কানেকশন দিয়ে দিতে হবে। সো আমাদের এই বিলটার 50% কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমাকে এ পাশে কয়েকটা ব্লক প্লেস করে নিতে হবে আর কি। এখানে সামঞ্জস্য করার জন্য আমি এরকম ব্লক প্লেস করলাম। দেন এর উপরে আর কি আমাকে আরও এই সেমভাবে আমি যে রুম প্লেস করতেছি সেমভাবে 2টা পিস্টন, অ্যান্ড এই পিস্টনের সামনে আর একটা পিস্টন প্লেস করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছি আমি যেভাবে করতেছি এভাবে করবা। আর পিছনে যে 2টা পিস্টন প্লেস করলাম এখানে কি কানেকশন দেওয়ার জন্য ব্লক প্লেস করে রেস্টন দিয়ে আমি কানেকশন দিয়ে দিলাম। অ্যান্ড আমার বিল্টের কাজ দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিটের দিকে চলে যাচ্ছে। সো এখানে আর কি আমাকে এখন সুইচ প্লেস করতে হবে, সুইচের কানেকশন দিতে হবে। তার জন্য আমি প্রথমে এখানে একটা ব্লক প্লেস করে এখানে আমার প্রয়োজন একটা রেজিস্ট্যান্স কম্পারেটর আর একটা হচ্ছে কপার বাল্ব। সো কপার বাল্ব দ্বারা আর কি কানেকশনটা বেশি ভালো হয়, বেটার হয়, এই কারণে কপার বাল্ব প্লেস করতে হবে। দেন এখানে রেজিস্ট্যান্স প্লেস করে আমি আর কি সুইচ প্লেস করব। দেন এখানে রেজিস্ট্যান্স প্লেস করে উপরে একটা বাটন প্লেস করব। সো সুইচের সাথে বাটনটা বেটার হবে। দেন আমার নিচের একটা বাটন প্লেস করার জন্য আমাদের এখানে একটা কি লাইন আর কি রেজিস্ট্যান্সের কারেন্ট পাস করার জন্য কারেন্টটা নিয়ে যেতে হবে ওই পাশে। আমরা কভার বাল্বটা যাতে আর কি জ্বালাতে পারি সেজন্য এই রেজিস্ট্যান্স আর হলো রেজিস্ট্যান্স রিপিটার দিয়ে আমি একটা কারেন্ট পাস করার ট্রাই করতেছি। দেখতে পাচ্ছি এভাবে তোমরা করবা তাহলে হবে। সো মাঝে মাঝে আমি রেজিস্ট্যান্সের সাথে রেজিস্ট্যান্স রিপিটার দিয়েছি, তার কারণ হচ্ছে যে দূরবর্তীতে কারেন্ট পৌঁছানোর জন্য আমাদের রেজিস্ট্যান্স রিপিটার প্রয়োজন হয়, এটা সবাই অবশ্য জানো। দেন এখানে একটা ব্লক প্লেস করব। দেন সামনের দিকে আর কি ঘুরে দেবো, এখানে ব্লক প্লেস করার প্রয়োজন পড়বে। দেন আমি সামনের দিকে ঘুরে দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স রিপিটার প্লেস করব। রেজিস্ট্যান্স দিলেও হবে, তবে রেজিস্ট্যান্স রিপিটার দেওয়া বেটার। অ্যান্ড এখানে সামনে একটা ব্লক, ভালো একটা ব্লক প্লেস করে এখানে আর কি বাটনটা প্লেস করে দেব। দেন আমার এখান থেকেও হবে ওখান থেকেও হবে। সো এখন আমরা এক ব্লক নিচে যে কোনো হ্যাভি একটা ব্লক দিয়ে, যে কোনো টেম্পোরারি ব্লক দিয়ে আর কি পূরণ করে দিতে হবে। সো আমি যেভাবে পূরণ করতেছি তোমরাও সেভাবে পূরণ করবা। শুধু ওখানে কয়েকটা ব্লক দেওয়া যাবে না, তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। সো তোমরা যারা দেখতেছো তারা বুঝতে পারতেছো যে কোন কোন জায়গায় আমরা প্লেস করতে পারবো, কোন কোন জায়গায় পারবো না। সো তার মধ্যে এই 3টা পিস্টনের উপর আমরা প্লেস করতে পারবো না। এখানে প্লেস করতে হবে যে আমরা উপরে যে ব্লকটা আছে, উপরে আমাদের এখানে দেখতে পাচ্ছ ডাট আছে, তোমাদের ওখানে যে কোনো ব্লক থাকতে পারে। সো সেই ব্লকটাই আর কি এই 3টা পিস্টনের উপর প্লেস করতে হবে। সো
সো দেখতে পাচ্ছি আমি এই কারণে ডাট আছে, এখন ডাট প্লেস করলাম। দেন উপরে যে লেভেলটা এটা এখন আমাদের পূরণ করে দিতে হবে। অ্যান্ড শুধুমাত্র এখানকার 3টা ব্লক, এখানে যে 3টাতে আমরা ডাট আগেতেই প্লেস করছি সেই জায়গাটায় শুধু ডাট প্লেস করা লাগবে না। দেন বাকি যে জায়গাটা আছে সব জায়গায় প্লেস করতে হবে। দেখতে পাচ্ছ যে প্লেস করা আমরা ডান। অ্যান্ড সাইডে যেটা ফাঁকা আছে সেটা আমি পূরণ করে দিলাম। অ্যান্ড তোমরা চাইলে এখান থেকে আরও নিচে সিঁড়ি নিয়ে যেতে পারো, আবার চাইলে এখানেও আর কি আন্ডারগ্রাউন্ডের একটা যে কোনো আন্ডারগ্রাউন্ড বেস এখানে বানাতে পারো, তোমাদের ইচ্ছা। সো অ্যান্ড এখন আমি যদি উপরে যে সুইচটা আছে এখানে ক্লিক দেই তাহলে দেখতে পাবা যে আমার বেসটা আর কি যে ডোরটা ছিল সেটা হাইড হয়ে গেছে। অ্যান্ড তোমরা চাইলে তোমরা এই বাটনটা আর কি তুলে নিয়ে যেতে পারো। অ্যান্ড শুধু কোঅর্ডিনেটটা মনে রাখবা যে জায়গায় আর কি সুইচটা লাগবে সে জায়গায় প্লেস করে ক্লিক দিবা। দেন তারপর দেখবা খুলে যাবে অ্যান্ড আবার তুলে নিতে পারো। দেন নিচে যাই আবার যদি সুইচটা বাটনটাতে ক্লিক দাও দেখবা যে বন্ধ হয়ে গেছে। সো তোমাদের আমি দেখাই সাইড দিয়ে, দেখো যে সাইড দিয়ে আমি উপরে উঠে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে সামনে কোনো কিচ্ছু নাই, কোনো বাটন বা সুইচ কিচ্ছু নাই, যাতে আর কি বোঝা যাবে যে এখানে কিছু থাকতে পারে। সো তোমরা জাস্ট যে জায়গায় বাটনটা পড়বে সেই জায়গার কোঅর্ডিনেটটা শুধু মনে রাখবা। আজকের এই সিক্রেট পিস্টন ডোর বিলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা। নেক্সটে কি রিলেটেড ভিডিও পেতে যাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে বলবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।